আজ আমরা জানব এমন এক মহাপণ্ডিতের গল্প, যিনি যুক্তিকে বানিয়েছিলেন ইমানের সেতু আর প্রজ্ঞাকে বানিয়েছিলেন ইসলামের রক্ষা কবচ। তিনি ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি। সিরাতুন নূর ইতিহাস নয়, এটি ইমানের গল্প, যেখানে মানুষ কেবল জ্ঞানে নয়, বিশ্বাসে অমর হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন হিজরি 150 সালে গাজানগরে। তার জন্মসালেই মৃত্যুবরণ করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। যেন এক প্রজন্ম জ্ঞানের মশাল হস্তান্তর করল পরবর্তী প্রজন্মে। শৈশবে পিতা মারা যান, মা তাকে নিয়ে চলে আসেন মক্কায়। অভাব ছিল প্রবল, কিন্তু মন ছিল দীপ্ত। দারিদ্রতাকে থামাতে পারেনি। মাত্র 7 বছর বয়সে তিনি পুরো কোরআন হিফজ করেন, আর 10 বছর বয়সে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা বই মুখস্থ করে ফেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তরুণ বয়সেই হাদিস ও ফিকাকে অদ্বিতীয় প্রতিভা প্রদর্শন করেন। তিনি দুই মহান ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার শিষ্য এর কাছ থেকে জ্ঞান অর্জন করেন। এভাবে তিনি হিজাজি ও ইরাকি ফিকাহ দুই ধারাকে একত্র করে নতুন একটি পথ নির্মাণ করেন, যা পরবর্তীতে পরিচিত হয় মাযহাবে শাফি নামে। যুবক শাফি যখন মদিনায় আসেন, তখন তার কাছে ছিল শুধু এক খণ্ড কাপড় ও একটি বই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রথমে তার দারিদ্র্য দেখে কথা বললেন না, কিন্তু যখন তার মুয়াত্তা মুখস্থ বলা শুনলেন, তিনি বললেন, তুমি আল্লাহর এমন এক নূর, যা অচিরে জ্ঞানের দিগন্তে ছড়িয়ে পড়বে। এ ভবিষ্যৎবাণী সত্য হয়। ইমাম শাফি ছিলেন যুক্তির ইমাম, কিন্তু তার যুক্তি ছিল ঈমান নির্ভর। তিনি বলতেন, যদি কোনো বিষয় আমার কথা কুরআন ও সুন্নাহর বিপরীতে হয়, তবে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। তিনি ইসলামী আইনের প্রবর্তক। আল রিসালা ও আল ইসলামী চিন্তায় তিনি বিপ্লব এনেছেন। তার যুক্তি ও ব্যাখ্যা আজও ইসলামী দার্শনিক চিন্তার ভিত্তি। একদিন তার ছাত্র তাকে জিজ্ঞাসা করলেন, হে ইমাম, আপনি কি কখনো গুনাহ করেননি? তিনি উত্তর দিলেন, আমি যদি কখনো গুনাহ করি, আমি আল্লাহর সামনে এমন কাঁদি যেন আমি দুনিয়াতে একা পাপী। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করে তার সেই বান্দারা যারা জ্ঞানে সমৃদ্ধ। সূরা ফাতির। এই আয়াত যেন তার জীবনের ব্যাখ্যা। ইমাম শাফি কখনো বিতর্ক জেতার জন্য কথা বলতেন না। তিনি বলতেন, আমি চাই সত্য যেখানেই থাকুক তাই স্পষ্ট হোক, সেটা আমার মুখে হোক বা প্রতিপক্ষের। এমন মনোভাবই তাকে করেছিল নরম, বিনয়ী অথচ বুদ্ধিদীপ্ত। তার ছাত্ররা বলতেন, শাফি বিতর্ক জিততেন না, বরং হৃদয় জিততেন। জীবনের শেষ ভাগে তিনি মিশরে আসেন। সেখানেই তার মাযহাব প্রতিষ্ঠিত হয়। কষ্ট, রুগ্নতা, ষড়যন্ত্র কিছুই তাকে নত করতে পারেনি। তিনি সবসময় বলতেন, যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনোই হারে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলেছিলেন, হে আমার প্রভু, আমি দুনিয়াকে বিদায় জানালাম, কিন্তু তোমার রহমত থেকে নয়। তারপর চোখ বন্ধ করে তিনি তেলাওয়াত করলেন, আমার সাফল্য আল্লাহ ছাড়া কারো দ্বারা নয়। সূরা হুদ। হিজরি 204 সালে কায়রো নগরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দেন। তার কবর আজও জ্ঞানের, বিনয়ের ও প্রজ্ঞার প্রতীক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন, ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, বরং এটি এক আলোকিত যুক্তি, এক জীবন্ত দর্শন। তার জীবন আমাদের শেখায়, জ্ঞানের গভীরতা তখনই মূল্যবান যখন তা আল্লাহ ভীতির সাথে যুক্ত হয়। আসুন ইমানের পথ অনুসরণ করে জ্ঞানে ও ইমানে নিজেদের গড়ি, কারণ আল্লাহ বলেন, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করবেন যারা জ্ঞান অর্জন করে। সূরা মুজাদিলা। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এই আলো ছড়িয়ে দিন পৃথিবীর প্রত্যেকটি কোণে কোণে।